ওম শান্তি। আমাদের জীবনকে বদলে দেবার মতো শিক্ষামূলক একটি ঘটনা জিন্দেগি বানে আসান নামে একটি অনুষ্ঠানে আমি গল্পটি শুনেছিলাম। সেখানে ব্রহ্মকুমারী ঊষা দিদি একটি সুন্দর গল্পের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের সামনে তুলে ধরেছিলেন। সেই ছোট্ট গল্পটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। গল্পটি ছোট, কিন্তু শিক্ষাটি তার তুলনায় অনেক বড়। আমার মনে হলো এই শিক্ষামূলক গল্পটি সবার শোনা উচিত। একদিন ঊষা দিদি ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন। ঊষা দিদি যে সিটে বসেছিলেন তার সামনের দিকের সিটে এক দিদি তার দুটো বাচ্চা নিয়ে বসেছিলেন। একজনের বয়স 3 বছর আর একজনের বয়স 5 বছর। দুজনই একটি খেলনা নিয়ে খেলছিল। খেলতে খেলতে হঠাৎ দুজনের মধ্যে খেলনা নিয়ে ঝগড়া বেঁধে গেল। একজন বলছে আমি নেব, তো আর একজন বলছে আমি নেব। বাচ্চাদের মা ঊষা দিদির সঙ্গে কথা বলছিলেন। বাচ্চাদের ঝগড়া দেখে তাদের মা তার বড় বাচ্চাটিকে বলল, খেলনাটি ছোট বোনকে দিয়ে দাও। তখন বড় মেয়েটি তার মাকে বলল, মা, এই কথাটি তুমি ছোট বোনকে কেন বলছো না, আমাকেই কেন বলছো? এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে কোনো মা কিংবা যে কোনো কেউই এমনটাই করবে, কারণ বড়রাই এর জন্য যোগ্য। তাদের মা বললেন যে তুমি বড় আর বোন ছোট। বড় মেয়েটি কিছুক্ষণ চিন্তা করে উত্তর দিল, মা, আমি তো সারা জীবনই ওর থেকে বড় থাকব। ও তো আমার থেকে কোনোদিনই বড় হতে পারবে না। তাহলে কি সারা জীবন আমাকেই দিয়ে যেতে হবে? মা শুনে অবাক হয়ে ভাবতে থাকলেন, এ প্রশ্নের আমি কি উত্তর দেব? কোনো উত্তর না দিতে পেরে একটু হেসে চুপ করে গেলেন। ঊষা দিদি চুপচাপ বসে তাদের কাণ্ডকারখানা দেখছিলেন। অবশেষে তিনিও বাচ্চাদের সঙ্গে যোগ দিলেন। ঊষা দিদি বড় মেয়েটিকে বললেন, তুমি এই খেলনাটি নেবে? বড় মেয়েটি বলল, নেব, কিন্তু বোন তো আমাকে দেবে না। বড়টি বলল, আন্টি, আপনি ওকে জানেন না, ও আমাকে কখনোই ওর খেলনা দেবে না। ঊষা দিদি তারপরেও বললেন, বোন যদি তোমাকে খেলনাটি দিয়ে দেয়। তখন বড় বোনটি কিছুটা শান্ত হলো। ঊষা দিদি তখন বললেন, চলো তুমি আর আমি একটা খেলা খেলি। এক্সট্রা কোনো খেলনা ছিল না, তাই বুদ্ধি খাটিয়ে একটা খেলা বের করলেন। সেখানে একজন হাতের পাতা সোজা করে রাখবে আর অপরজন হাতের পাতায় মারবে। আর যে হাতের পাতা সোজা করে রাখবে তার কাজ হলো যখনই হাতের ওপর মার পড়বে তখনই হাতটিকে শুইয়ে দেওয়া, যাতে হাতে মারটা না লাগে। তারপর মার লাগাতে না পারলে দ্বিতীয় জনের পালা মারার। এই হলো খেলা। যথারীতি দিদি খেলা শুরু করলেন। এদিকে ছোট মেয়েটির ধ্যান কিন্তু এদের এই খেলার দিকে। আবার বড় মেয়েটিও তার ছোট বোনের দিকেই লক্ষ্য রেখে চলেছে যে সে কি করছে। দুজনের ধ্যান দুজনের দিকে। কিছুক্ষণ পর ছোট বোনটি তার খেলনা ফেলে দিদির কাছে এসে বলল, আমার সঙ্গেও এমন খেলো না, কারণ তার এই খেলাটি বেশি ইন্টারেস্ট লেগেছে। তখন ঊষা দিদি ছোটটির সঙ্গে খেলতে শুরু করলেন আর বড়কে ইশারা করলেন যে এবার তুমি খেলনাটি নিতে পারো। এদিকে
উষা দিদি ছোটকে খেলায় ব্যস্ত করে দিলেন। খেলনার কথা আর তার মাথায় নেই। অপরদিকে বড়টিও খেলনা নিয়ে খেলায় ব্যস্ত। তারপর উষা দিদির স্টেশন চলে আসায় তিনি নেমে পড়লেন। তারপর প্রায় বছরখানেক পরে ওই মায়ের সঙ্গে হঠাৎ দেখা। উষা দিদি তখন তাকে তার 2 সন্তানের কথা জিজ্ঞাসা করলেন, তারা দুজন কেমন আছে। তখন তাদের মা উত্তরে বললেন, সেদিনের পর আমার বড় মেয়েটি একটা সুন্দর শিক্ষা পেয়েছে। কি শিখেছে? তখন তাদের মা বললেন, ঘরে যখনই কোনো খেলনা, পেন, খাতা, পেন্সিল বক্স বা কোনো কিছু নিয়ে 2 বোনের মধ্যে ঝগড়া বাঁধত, তখন বড় বোন কী করত? ছোটকে সব দিয়ে দিত, আর বড়টি ছোটর কাছ থেকে সরে অন্য জায়গায় বা অন্য রুমে গিয়ে অন্য কোনো খেলনা বা অন্য কিছু নিয়ে নাড়াচাড়া শুরু করত। সে সেটি যদিও বুঝেই করত। এদিকে ছোটটির নজর সম্পূর্ণ দিদির দিকে, যে দিদি কি করছে। দিদির পিছু পিছু সেও ছুটছে, দিদি কি করছে। ছোটর মনোযোগ সেই দিকেই। দিদির দেখা দেখি ছোটটিও তার খেলনা ছেড়ে দিদির খেলনা নিতে ব্যস্ত হয়ে পড়ল। আর তখনই বড় বোনটি খেলনা নিয়ে ছুট। এভাবে সর্বদাই বড়টি নিজেরটা জিতে নিত। সেদিন থেকে বড় মেয়েটি এটাই শিখেছে যে আমার যেটা চাই সেটা প্রথমে আমাকে দিতে হবে। অর্থাৎ বন্ধুরা, আমরা যেটি চাই সেটি প্রথমে আমাকে দিতে হবে। যেমন একটি কথা আছে যে সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না। শুধুমাত্র জড় বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমরা যদি কোনো ব্যক্তিকে ভাবনার দ্বারা শুভ বা অশুভ বার্তা প্রেরণ করি, তো সেই অনুরূপ শুভ বা অশুভ বার্তা একসময় অবশ্যই আমাদের কাছে রিটার্ন আসবে। অতএব বন্ধুরা, আমরা নিজেদেরকে যেভাবে দেখতে চাই ঠিক সেইভাবে সবার আগে অন্যদেরকে দেখতে হবে। নিজেকে খুশি রাখতে চাইলে আগে খুশি বাড়তে হবে। সবাই খুশি থাকুন এবং সকলের মধ্যে খুশি বাঁটুন। ধন্যবাদ।